চলেন আমরা একজন ভালো স্টুডেন্টের খাতা দেখি। উনি অসম্ভব সুন্দর লিখেছেন। আমরা একটা পারফেক্ট খাতাকে দেখলেই কিন্তু আমরা ওইভাবে পারফেক্টলি লিখতে পারবো। ওনার হাতের লেখাও মাশাআল্লাহ অনেক ভালো। শ্রীরাম চৌধুরী, উনি দেখেন একদম খাতার শুরুতে লিখেছেন পার্ট এ, নিচে একটা আন্ডারলাইন, একদম পারফেক্ট। পার্ট এ আন্ডারলাইন। তবে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কখনোই এই গোলাপি কালি বা এরকম কিছু ইউজ করব না। আমরা ইউজ করব ব্ল্যাক অথবা ব্লু, পারফেক্ট একদম খাঁটি নীল অথবা কালো। আমরা এটা ভুলেও ইউজ করব না, ঠিক আছে? অন্য কালার ইউজ করব না। এবং এই যে উনি যেভাবে লিখেছেন এগুলো নর্মালি আমাদের থাকে হচ্ছে এ, বি, সি, ঠিক আছে? এখানে আমি হচ্ছে নাম্বার 1 2 3 দিয়েছিলাম, উনি তাই 1 2 3 লিখেছে, সেটা সমস্যা নেই। তো ধরেন আমি নাম্বার এটা পারি না, এভাবে ফাঁকা রাখতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই। নাম্বার 2 পারি, লিখেছি। তারপর দেখেন সিরিয়াল অনুযায়ী আমি 3 4 পারি না, 7 পারি, 7 লিখেছেন, একদম পারফেক্ট। 9 পারি, 9 লিখেছেন। এভাবেই সিরিয়াল মেনটেন করে লিখলে সবচেয়ে ভালো আপনি 100% অ্যাকিউরেট আনসার করেছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের পেজে চলে আসি। এটা আমাদের হচ্ছে একটা মডেল টেস্ট নেওয়া হয়েছিল আমাদের কোর্স থেকে। এখানে উনি একটু সিরিয়াল ব্রেক করেছেন, 3 নাম্বারটা আমি পরে মনে পড়ছে ভাই এখন কি করব, না অসুবিধা নেই, করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি একটু সিরিয়াল মেনটেন করে লেখেন। তবে সিরিয়াল এক্ষেত্রে মেনটেন না করলে খুব একটা অসুবিধা নেই। যেটা অসুবিধা বা নিয়ম, এক পার্টের মধ্যে আরেক পার্টে যাব না আমরা। এখানে যেমন উনি লিখেছেন পার্ট বি, পার্ট বিটা কী করতে হবে, আমি নীল কালি দিয়ে চাইলে লিখতে পারি, PART, পার্ট বি লিখে একটা আন্ডারলাইন করে দিব। তারপর উনি সব কিছুই বেশ ভালো করে লিখেছেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে। এখানে আবার লিখেছেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এটা আমরা সবুজ কালিও লিখব না, আমরা নীল দিয়ে লিখব অথবা কালো দিয়ে। নীল কালোর বাইরে আমরা কোনো কালার ইউজ করব না। লাল, সবুজ, গোলাপি এগুলো স্যারদের কালার, ঠিক আছে? এবং আন্ডারলাইন একটা দাগ দিব, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এভাবে দিব। আমরা চাইলে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এই কথাটাকে ঠিক মাঝখানে লিখতে পারি খাতার। দেন আমরা সেটার আনসার করলাম, ঠিক আছে? আর পেজ 2 এগুলো হচ্ছে আমি বলেছিলাম যে আপনারা ফেসবুকে ছবি দেওয়ার সময় এটা লিখবেন, এটা ফাইনাল এক্সামের খাতায় লেখার দরকার নেই। উনি প্রশ্নের দেখেন ওনার সাইজটাও একদম ঠিক আছে শর্ট কোয়েশ্চেন হিসেবে, যেহেতু ওনার হাতের লেখা মোটামুটি ছোটো ছোটো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লাইন। নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে 12 থেকে 14 লাইন লিখলেই হয়। উনি যেহেতু আরও 2 লাইন এক্সট্রা লিখতে পারেন, তাহলে ওনার জন্য 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেখা শর্ট কোয়েশ্চেন হিসাবে একদম ঠিক আছে। আমরা আরও কিছু প্রশ্ন দেখব, ঠিক আছে? এখানে আমরা অবশ্যই আন্ডারলাইনটা আমরা কি করব, একটা দাগ দিয়ে করব, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 এভাবেই আমরা লিখব, কোনো সমস্যা নেই। পেজের নিচে সব সময় কি PTO এগুলো লেখার দরকার আছে না? দরকার নেই। টিচারদের নিয়ম হচ্ছে খাতার শেষে যদি 2 একটা ফাঁকা পেজ থাকে সেগুলোতেও হচ্ছে এভাবে ক্রস দিতে হয় টিচারদের নিয়ম। অর্থাৎ কোনো পাতাই যেন আপনি 10 পাতা বাদ দিয়ে ভুল করে একদম লাস্ট পাতায় যে আনসার করছেন ওটার জন্য নাম্বার পাবেন, সমস্যা নেই। এবারে দেখেন এখানে একটা জানার বিষয়, পার্ট বি লিখতে লিখতে আমার এখানে শেষ, তাহলে কি আমি এখানে পার্ট সি শুরু করব? পার্ট সি না, এখানে পার্ট সি শুরু করব না। উনি যেভাবে করেছেন শ্রীরাম চৌধুরী সেভাবেই করতে হবে। নতুন একটা পেজে গিয়ে আমরা পার্ট সি বক্স করার দরকার নেই, করলেও অসুবিধা নেই। আমরা এখানে সিম্পলি কালো অথবা নীল কালি দিয়ে লিখব পার্ট সি, আন্ডারলাইন করব। এখানে আমরা 2টা আন্ডারলাইন করতে পারি, হ্যাঁ পারি, সমস্যা নেই। 2টাও করা যাবে, একটাও করা যাবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বারের ক্ষেত্রে কালো অথবা নীল কালি দিয়ে লিখে আমরা একটা আন্ডারলাইন করব। উনি অনেক সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করেছেন, এবং আমি বলেছি যে প্রথম পয়েন্টের জন্য ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, উনি দেন নাই, একদম ঠিক আছে। তারপর আমি বলেছি যে কী করতে হবে, রিজনস ফর রেনাউন্সিং নাইটহুড। বেশ কিছু কারণ ছিল নাইটহুড রিজেক্ট করার জন্য, সেই কারণগুলো কি একটা একটা করে পয়েন্ট করে লিখেছেন, অবশ্যই লেখা যাবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা একটু একটা জিনিস খেয়াল করব, সেটা হলো খেয়াল করবেন এখানে এই যে চিহ্নটা দেওয়া হয়েছে, এই যে চিহ্নটা একটু জুম করে ধরেন আমি দেখলাম, চিহ্নটা হবে মূলত মানে উনি দিয়েছেন এরকম, আমরা এরকম না দিয়ে আমরা দিব এরকম, ভিতরে গ্যাপ রাখবো না। ভিতরে গ্যাপ রাখলে এটা বিসর্গ চিহ্ন হয়েছে, এটা বাংলা, যেটার উচ্চারণ হচ্ছে হ, ঠিক আছে? ময়কার দিয়ে যদি বিসর্গ দেন ওটার উচ্চারণ হবে মোহ, ঠিক আছে? ঠিক আছে, এরকম আমরা করব না। মোহাম্মদ দেওয়ার নিয়ম এরকম, মোহাম্মদ। যাই হোক, ইংলিশে আমরা কোনোভাবেই এটা করব না, আমরা এরকম শূন্যর মধ্যে ফাঁকা ছাড়া দিব। তবে এইগুলো মেজর ভুল না, টিচাররা অনেক সময় এগুলো নিয়ে কিছু বলে না, তো উনি ঠিক লিখেছেন। আমরা বলেছি যে ইন্ট্রোডাকশন ছাড়া বাকিগুলো আমরা এভাবে পয়েন্ট করে করে এভাবে লিখব। পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করে দিলেও হবে, নীলকালি দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। দারুণ আনসার করেছেন উনি, ঠিক আছে? আমি এখানে শুধু নিয়মগুলোই জানাচ্ছি। কনক্লুশনটা আমি বলেছিলাম যে কনক্লুশন কথাটাকে উল্লেখ করব না, আমরা কী করবো, এই কথাটা লিখবই না,
কিছুই লিখবো না, এখানে কি গ্যাপ, এই যে এতটুকু একটা লাইন ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমি কনক্লুশনটা করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি জানার বিষয়। আমরা একটা সরাসরি খাতা দেখলাম, দেখার মাধ্যমে হচ্ছে এটাকে। আর এই যে কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সিরিয়াল করতে পারলে ভালো, তবে যেটা মেইন সেটা হচ্ছে আমি পার্ট বি এর একটা লিখলাম, দেন আবার পার্ট সি থেকে একটা লিখলাম, আবার পার্ট বি থেকে আরেকটা লিখলাম। এরকম করলে আপনি একদম 100% সম্ভাবনা রয়েছে ফেল করবেন। সুতরাং যখন পার্ট বিটা করবেন, পার্ট বিটা কমপ্লিট করবেন। পার্ট বিটা কমপ্লিট করার পরই আপনি অন্য পার্টে যাবেন। পার্ট সি শুরু করছেন, কমপ্লিট না করে অন্য পার্টে যাওয়া যাবে না, মিক্সিং করা যাবে না পার্ট। ঠিক আছে, বেশ ভালো লিখেছেন, বেশ ভালো লিখেছেন। ওকে, এই দেখেন উনি কী করেছেন, এখানে আমরা আরেকটা প্যারা না লিখে উনি নতুন পাতায় লিখেছেন। হ্যাঁ, লেখা যায় এরকম, নতুন একটা প্যারা আমরা চাইলে এখানে লিখতে পারি। তবে যেহেতু এটা কোনো নতুন প্রশ্ন না, এটা কিন্তু নতুন কোনো প্রশ্ন না, তাই আমরা চাইলে এটাকে এখান থেকেও শুরু করতে পারি, অসুবিধা নেই। কনক্লুশনটা আমরা একটু সংশোধন করব, আমরা এই কথাটাকে লিখব না। কেন লিখব না? কারণ আমাদের কিন্তু কনক্লুশন দিতে বলে নাই। আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি সেটাকে আমরা সংক্ষেপে নিজের ভাষায় নিচে লিখে দিব, সেটাই কনক্লুশন। তো উনিও আমাদের এক্সাম সম্পূর্ণটা দেয়নি, কয়েকটা কোয়েশ্চেন আনসার করেছে, সবগুলো করেনি। আপনাকে বলবো যে আমাদের কয়েকদিনের মধ্যে আমরা আবার পোয়েট্রি এক্সামটা নিব, সেটাতে আপনি একদম ফুল 4 ঘন্টার এক্সাম দিবেন, এবং আমি আপনাকে নিয়ে অনেক আশাবাদী। ইনশাল্লাহ আপনি একদম A+ গ্রেডের রেজাল্ট করতে পারবেন, সর্বোচ্চ টপ ক্লাস রেজাল্ট করতে পারেন। আপনার 3.00 তো সর্বনিম্ন, এর বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার প্রেজেন্টেশন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এত ভালো লিখতে পারে না, কেউ পারে না। ঠিক আছে, তো আপনার জন্য শুভকামনা। আর বাকি সবাই যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো যে আপনারাও এভাবে লেখার চেষ্টা করবেন। এছাড়া আমাদের পেইড কোর্স যদি সংগ্রহ করতে চান আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, 01701, একটু নাম্বার লিখে দিই, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেই হবে, আমাদের কোর্স করতে পারবেন, ক্লাস করতে পারবেন, এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।